মাশরাফি ভক্তের কাণ্ডে রহস্যের বন্ধ। তিনি যে কত বড় হৃদয়ের মানুষ শনিবার মাঠে সেটা প্রমাণ করে দিলেন মাশরাফি। সেই অন্ধভক্ত যখন খেলা চলাকালীন দৌড়ে কাছে এসে বললেন, মাশরাফি ভাই আমি আপনার ভক্ত, তখন টাইগার অধিনায়ক তাকে বুকে টেনে নেন, এমনকি নিরাপত্তা রক্ষীদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করেন আর তাদের বলেছেন প্লিজ ওকে মারবেন না। নিরাপত্তার সংখ্যায় যখন ইংল্যান্ড ক্রিকেট দল সফর বয়কটের কথা চিন্তা করছিল, তখন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নড়ে চড়ে বসে। নিশ্চিন্দ্র নিরাপত্তা নিয়ে কত শত পরিকল্পনা কথা শুনিয়েছে তারা, কিন্তু সেসব যে ফাঁকা বুলি তা শনিবার দেখা গেল। পুলিশের চোখ এড়িয়ে একজন দর্শক ঢুকে পড়লেন মাঠে। টেলিভিশনে সরাসরি সম্প্রচারের কল্যাণে যা দেখল গোটা বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করলো বলে। এখনই বলতে শোনা যাচ্ছে নিরাপত্তার দায়িত্বে থাকারা তখন কি খেলা দেখছিলেন যে তাকে আটকাতে পারলেন না। তবে এই কাণ্ডের পর সমালোচনার মুখে পড়েছেন বিসিবির নিরাপত্তা কর্মকর্তারা। এমন একটা ঘটনা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঘটে গেলে কি যে হতো সেটা ভেবে শিহরে উঠছেন অনেকেই। ডেইলি নিউজ পত্রিকার ক্রীড়া সম্পাদক আজাদ মজুমদার বলেছেন, দেখুন পুরো ব্যাপারটা রহস্যজনক। সেই 2006 সাল থেকে এই মিরপুরের আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে, কখনো এমন ঘটনা ঘটেনি। যখন নিরাপত্তা নিয়ে দেশ সরগরম, বিসিবি আরো বেশি করে প্রস্তুত, তখন এমন ঘটনা ঘটল। আমি মনে করি পুরো ব্যাপারটা বিসিবির তদন্ত করে দেখা উচিত। একই সুরে কথা বললেন দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নোমান মোহাম্মদ। দেখুন, গত 10 বছর ধরে আমি ক্রিকেট সুন্দরীকতা করছি, এমন ঘটনা আমার চোখে পড়েনি। মাশরাফি তো হঠাৎ উঠে আসা কোনো তারকা নয়। এই ঘটনা ঘটলো এমন একটা পরিস্থিতি যখন ইংল্যান্ড ক্রিকেট দল দেশে, যখন নিরাপত্তা নিয়ে এত কথা হচ্ছে, তখন এই ঘটনা সত্যিই আতঙ্কের। আমি মনে করি পুরো ব্যাপারটা তদন্ত হওয়া উচিত। বিসিবি ব্যাপারটা হালকা করে দেখলে ভবিষ্যতে আরো বড় ঘটনা ঘটতে পারে। বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট রাজেশ পাল বলেন, আজ মাশরাফি ভক্তের খেলা মাঠে ঢুকে পড়া নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করলেও আমি কিন্তু উচ্ছ্বাসের বদলে উদ্বিগ্নই হয়েছি বেশি। এভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে খেলার মাঠে যদি একজন সাধারণ মানুষ এভাবে ঢুকে পড়তে পারে, তবে কোন সন্ত্রাসী বা উগ্রবাদীর জন্য এটা নিতান্তই মামুলি ব্যাপার। নিরাপত্তার ক্ষেত্রে বড় রটিনের মাঝে এসব ফসকা গেরো কিন্তু মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। তবে এ বিষয় নিয়ে অবশ্য মুখ খুললেন না বাংলাদেশের ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট হচ্ছে, সেই ইঙ্গিত শনিবার রাতেই মিলছে।